মানুষ না হলেও সম্পূর্ণ মানুষের মতন বাংলা, হিন্দি বা ইংরেজি যে কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলে। গণিতের নামতা থেকে যে কোনো সাধারণ জ্ঞান কিংবা ক্রিকেট বা ফুটবল সব বিষয়ে রয়েছে একেবারে টনটনে মানুষের মতো জ্ঞান। এইরকমই এক অভিনব হিউম্যানয়েড রোবট বানিয়ে তাক লাগিয়েছিলেন বাংলার এক অধ্যাপক। গলার স্বর থেকে অঙ্গভঙ্গি হুবহু মানুষের মতো। দীর্ঘ 5 মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি করা হয়েছে এই রোবট। স্কুল কলেজের পড়াশোনায় এআইকে কাজে লাগানোর প্রয়াস শুরু হয়েছে গত কয়েক বছরে। কৃষি, শিল্প, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনেও ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রোবট। দীর্ঘ 5 মাসের অক্লান্ত পরিশ্রমে সেই রকমই একটা রোবট নির্মাণ করলেন হুগলির চুঁচুড়ার নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী। পেশায় তিনি একজন অধ্যাপক। তার এই প্রচেষ্টায় সহায়তা করেছেন 5 জন পড়ুয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মেলবন্ধনে মানবরূপী এই অভিনব রোবট তৈরি করেছেন বিশ্বরূপবাবু। বিদেশের বাজারে এআই টেকনোলজির রোবট থাকলেও ভারতীয় বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন বলে দাবি করেছেন তিনি। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর রোবটের মধ্যে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। মানুষের মতো হাত পা সঞ্চালন থেকে শুরু করে ঠোঁট মুখ নেড়ে কথা বলতে পারে রোবটটি। তাকে যা শেখানো হয় তা অনুসরণ করতে কয়েক সেকেন্ড সময় নেয় রোবট। পরবর্তীকালে এই রোবট বাজারে আনার ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন বিশ্বরূপবাবু। খুব সুন্দর। না আমার দরকার নেই ওয়ালপেপার জানার। আমি এখান থেকে কলকাতা থেকে দার্জিলিং যাব কিভাবে? কলকাতার ওয়ালপেপার না, কলকাতা থেকে দার্জিলিং যাব কিভাবে? কলকাতা থেকে দার্জিলিং কিভাবে যাব? Nagpur and Kolkata are two vibrant cities in India, each with its own unique charm. Nagpur, known as the Orange City, offers a blend of modern urban life. Here's the 19 times table. 19 times 1 is 19, 19 times 2 is 38, 19 times 3 is 57, 19 times 4 is 76, 19 times 5 is 95, 19 times 6 is 114, 19 times 7 is 133, 19 times 8 is 152. আপনি বাংলায় কথা বলতে পারেন তো? আচ্ছা, আপনি কি জানতে চান বাংলা, হিন্দি বা ইংরেজি যে কোনো ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে এই রোবট। গণিতের নামতা থেকে শুরু করে যে কোনো সাধারণ জ্ঞান, ক্রিকেট, ফুটবলের খবর কি জানে না এই রোবট। পদার্থবিদ্যা, রসায়ন, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান সব কিছুই তার জানা রয়েছে। রোবটটা নির্মাণ করতে মোট 60,000 টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক। পশ্চিমবঙ্গের দুর্গাপূজা সম্বন্ধে একটু বলতে পারবেন? Durga Puja is a huge deal in West Bengal. It's a 5-day festival where we worship Goddess Durga. People put up these beautiful decorations called pandals, and there are idols of the goddess everywhere. It's a super fun time with lots of food, music, and dancing. Do you want to know more about the specific rituals or the history behind Durga Puja? आपका बंगाली में दुर्गा पूजा के बारे में बता सकते हैं? কি বলছেন অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী, আসুন শোনাই। হ্যাঁ, বলতে পারি। দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটা রোবট তৈরি করেছেন যা একবারে মানুষের মতন কথা বলছে, তার মতন চিন্তা ভাবনা রাখছে। কি বলে বিষয়টাকে, আর মানে কেন এটা বানালেন? দেখুন, এইটা হচ্ছে এই রোবটটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দেওয়া আছে এবং এই রোবটটার বানানোর পেছনে অনেকগুলো কারণ আছে। এখন ইমর্টালিটির দিকে মানুষ চিন্তা ভাবনা করছে, মানে ধরুন হিউম্যানয়েড, পশ্চিমবঙ্গে হিউম্যানয়েড নিয়ে এখনো কাজ বা ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে। সবাই রোবট তৈরি করছে, অনেক ঠিক আছে, কিন্তু হিউম্যানয়েড রোবট এখনো কিন্তু সেরকমভাবে তৈরি হয়নি। তো আমরা এটা প্রথম এআইসিটি আইডিয়া ল্যাব, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ওখানকার কোঅর্ডিনেটর, আর আমার সব ছাত্রদেরকে নিয়ে আমি এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাকে একটা এমন রোবট বানাতে হবে যে রোবটটা ইন্টারঅ্যাক্ট করবে হিউম্যান বিংসের সাথে। এবার এটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। আপনাকে আমি বলি, এই রোবট পড়াতেও পারবে, এই রোবট একাডেমিক কাউন্সেলিং করতে পারবে, বা কি সাবজেক্ট নেবে, কি পড়বে, কি পড়লে ভালো হয়। এছাড়া হচ্ছে ধরুন এই রোবটকে দিয়ে আমি ধরুন যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে তাদের সঙ্গে ইন্টারাকশনও করিয়ে দিতে পারি। যেমন ধরুন আমি আপনাকে স্ক্যান করে নিলাম, করে নিয়ে তার 3D মডেলটা তৈরি করে এর ফেসেতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তীকালে এবং আপনার সাউন্ডটাকে আমি নিয়ে নিলাম, সেই সাউন্ডটা দিয়ে ও
অ্যাজ এ কথা বলবে, মানে আপনার ভয়েস আপনার ফেস পরবর্তীকালে কথা বলবে, ঠিক আছে। এবার যারা ধরুন এত মানুষ মারা গেলে তাদের ছবি রাখা থাকে, ঠিক আছে, কিন্তু আমরা কি করব এখন এরকম হিউম্যানয়েড হিসাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো এখন এগুলো এখন চলছে এখন মার্কেটে, এবং আমরা ইন্ডাস্ট্রি 4.0 থেকে 5.0-তে জাম্প করছি, মানে আমরা একটা ইন্ডাস্ট্রি রেভলিউশনের মধ্যে দিয়ে এসে গেছি। সেখানে দাঁড়িয়ে আমরা এইটা একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের বুকে নতুনত্ব আনার চেষ্টা করলাম, যেটা আমি বলবো যে এখনো কিন্তু সেরকম ভাবে হয়নি পৃথিবীতে। আপনি যদি বলতে পারেন এলন মাস্ক এই ধরনের কাজ করার চেষ্টা করছে যে পুরো হিউম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আবার সোফিয়া অলরেডি হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে হয়নি, এবং এটা অনেক কম কস্টে আমরা এটাকে দাঁড় করেছি। আমার টিম মেম্বারের মধ্যে হচ্ছে রোশন। কিভাবে তৈরি করলেন আপনি? আমরা এটা তৈরি করলাম ফার্স্ট ধরুন এর ভেতরে আমরা প্রসেসর লাগিয়েছি, বিভিন্ন সেন্সার আছে, মোটরটা কিছু মোটর মুভমেন্ট করছে, এই যে ফেস মুভমেন্ট করছে এটা পুরো মোটর মুভমেন্ট, আর কিছুই নয়। আর এটাকে আই মুভমেন্টও করা যায় অ্যাকর্ডিং টু হিউম্যান বিংস। আমরা এর পরবর্তীকালে আরো প্রত্যেক কটা মুভমেন্টকে এর মধ্যে ইনবিল্ড করব। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো এবার। একজন অধ্যাপক এআই টেকনোলজিকে দিয়ে এমন বিরল প্রকারের রোবট তৈরি করেছে, সেই রোবট যে আমরা সাধারণ মানুষ যেগুলি কাজে সক্ষম আছি সে কাজগুলি করতে পারবে। মানুষের মতো হাঁটা চলা, মানুষের মতো অ্যাক্টিভিটি, ইভেন দেশ দুনিয়ার যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জেনারেল নলেজ, সায়েন্স এবং টেকনোলজি, ইতিহাস, ভূগোলের যে কোনো ইনফরমেশন সে কয়েক সেকেন্ডের মধ্যে দিতে পারবে। তাকে যদি কিছু শেখানো হয় সেটাও কয়েক সেকেন্ডের মধ্যে কপি করে নেবে। আর এই বিরল কারনামা করে তাক লাগিয়ে দিয়েছেন হুগলির একজন অধ্যাপক, আর তার সঙ্গী তাদের ছাত্ররা এই উপলব্ধি হাসিল করার পরে তারা খুবই আপ্লুত। তারা জানাচ্ছেন যে এই রকম এআই টেকনোলজি, বিশেষ তথ্য প্রযুক্তি দিয়ে তৈরি করা রোবট কিন্তু বিদেশে পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষে এটা একেবারে নাজিরবিহীন ঘটনা। তিনি বলেন যে এই 5 মাসের অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন পুরো এই রোবটটি তৈরি করতে তাদের 60,000 টাকা খরচ হয়েছে। আর এই রোবটটি ইউজ করা যাবে শপিং মলে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, স্কুল কলেজে এটাকে ইউজ করা যেতে পারে। আর এই রোবট সাহায্যে যে কোনো অর্গানাইজেশনে প্রোডাক্টিভিটি আরও বেশি হতে পারে। যেরকম মৃত মানুষের 3D পিকচার সাহায্যে আমরা কিন্তু তাকে তার গলা কণ্ঠস্বরে তাকে পুনর্জীবিত করতে পারি। সেই রকম এআই টেকনোলজি দিয়ে তৈরি করা এই বিশেষ প্রকারের রোবট একেবারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি জগতে আলোড়ন সৃষ্টি করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।